আপনারা সবাই কেমন আছেন আগে বলেন তো? আমি শুনি না, আরেকবার বলেন। এই 16 বছরে এত গুম খুন হওয়ার যত ব্যক্তিরা আছে তাদের শ্রদ্ধা জানিয়ে আমি প্রথমে আমার বক্তব্য শুরু করছি। এখানে একটি কথা আছে, আমাদের ভাষায় একটি কথা বলে, জয়কালে ভয় নাই, মরণকালের ওষুধ নাই। আপনারা এটা জানেন? এখন জয়কাল কার? জয়কাল হলো আমাদের, জয়কাল হলো তারেক জিয়া। আমরা অপেক্ষা আছি আর কয়দিনের মধ্যে আমরা তারেক জিয়াকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখব। আর এখন মরণকাল কার? শুনি না, আরেকবার বলেন। শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা যতই চেষ্টা করছে, যতই দেশে দেশে ঘুরছে, ওর মরণকাল এসে গেছে। উনি কিন্তু আর এই দেশে আসতে পারবে না। আপনারা দেখেছেন আল্লাহ কতটুকু সম্মান করে মানুষকে। যাকে সম্মান করে আল্লাহ ঠিকই সম্মান করে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কুয়েটের প্লেন এসে নিয়ে গেছে, আর শেখ হাসিনা একটি চোরের মতো এই দেশ ছেড়ে বেরিয়েছে। কারণ আল্লাহ জানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের নাগরিকদের জন্য উনি জান প্রাণ দিয়েছে। উনি এই দেশের জন্য উনি সবসময় ছিল। এর জন্য আল্লাহ ওনাকে এই দেশের রানীর মতো সম্মান করে। আজকে আপনারা দেখবেন এই চনপাড়ার কাজী সাহেব, মানে আপনাদের উপরে জায়গা দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, আপনার মাদকের যত ব্যবসা আছে কাজী সাহেব এই চনপাড়ার উপর দিয়ে করার চেষ্টা করেছে। উনি এটার জন্য বিভিন্ন পিএস রেখেছিল। আপনারা এইসব পিএস কে চেনেন? যে পিএসরা এই চনপাড়ার মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল। মাদকের ব্যবসা করেছে কয়েকজন, কিন্তু বদনাম কামিয়েছে পুরো চনপাড়ার মানুষকে। ইনশাল্লাহ চনপাড়ার মানুষের